আজ আমরা আলোচনা করব চট্টগ্রামের ইতিহাসে এক মহান ওলি, বীর দরবেশ ও ইসলাম প্রচারক হজরত শাহ কাতাল পীর রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে, যার বীরত্ব, কারামাত এবং ইসলামের জন্য আত্মত্যাগ আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। চট্টগ্রামের কাতালগঞ্জ নামটির সাথেও জড়িয়ে আছে এই মহান ওলির স্মৃতি ও ইতিহাস। চলুন শুনি সেই ইতিহাসের এক হৃদয়স্পর্শী অধ্যায়। সেই সময় ভারতবর্ষের বিহার অঞ্চলে জন্মগ্রহণ করেন এক মহান শিশু, যিনি পরবর্তীতে চট্টগ্রামের ইতিহাসে কাতাল পীর নামে অমর হয়ে থাকবেন। তার সম্মানিত পিতা ছিলেন হজরত ফখরুদ্দিন মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ঐতিহাসিক সূত্রে জানা যায়, তাদের পূর্বপুরুষগণ পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে ভারতের বিহারে আগমন করেছিলেন। তারা ছিলেন বিখ্যাত কুরাইশ বংশীয়। সময়ের পরিক্রমায় হজরত ফখরুদ্দিন মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সপরিবারে চট্টগ্রামে আগমন করেন। আর এই আগমনের মাধ্যমেই শুরু হয় চট্টগ্রামের ইতিহাসে এক নতুন আধ্যাত্মিক অধ্যায়। কথিত আছে, হজরত কাতাল পীর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত উচ্চ মর্যাদার ওলি আল্লাহ। তার বেলায়াতের শক্তি ছিল অত্যন্ত প্রখর। মানুষ বর্ণনা করত, ইসলামের কোনো শত্রুর দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি পড়া মাত্র সেই শত্রুর পতন ঘটত। আর এ কারণেই মানুষ তাকে কাতাল পীর নামে ডাকতে শুরু করে। ঐতিহাসিকদের মতে কদল খান গাজী এবং কাতাল পীর একই ব্যক্তি। পরবর্তীতে কাতাল পীর নামেই তিনি অধিক প্রসিদ্ধ হয়ে ওঠেন। আজও চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় তার মাজার শরীফ বিদ্যমান রয়েছে। চট্টগ্রামে আগমনের পর তিনি প্রথমে দেয়াঙ্গ পাহাড়ের বর্তমান বড় উঠান এলাকায় আস্তানা গড়ে তোলেন। সেখানে কিছুদিন ধ্যান সাধনা ও ইবাদতে মশগুল থাকেন। এখনও সেই আস্তানার স্মৃতি বিদ্যমান রয়েছে। এরপর তিনি কর্ণফুলী নদীর উত্তর পাড়ে বর্তমান বদরপট্টি এলাকায় চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থান করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে থাকেন। তার আচার আচরণ, আধ্যাত্মিকতা ও বেলায়াতি প্রভাবে অসংখ্য মানুষ মুগ্ধ হয়ে যায়। মগ, মুরং, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বহু মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করে। শুধু দাওয়াতি নয়, তিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদও পরিচালনা করেন। ইতিহাসে উল্লেখ রয়েছে, তিনি মগদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি রাউজানের কদলপুর এলাকায় চলে যান। ধারণা করা হয়, তার নাম অনুসারেই সেই এলাকার নাম কদলপুর রাখা হয়। সেখানেও তিনি ইসলাম প্রচার করেন এবং অগণিত মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। ইতিহাসে আরও পাওয়া যায়, হজরত কাতাল পীর রাহমাতুল্লাহি আলাইহি ফখরুদ্দিন মুবারক শাহের আমলে চট্টগ্রামে মুসলিম শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সমসাময়িক ছিলেন হজরত বদর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হজরত মহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং হজরত শাহ ওমর রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ মহান দরবেশ। প্রখ্যাত কবি মোহাম্মদ খাঁ তার মুক্তালুল হুসেন গ্রন্থে হজরত কাতাল পীরের প্রশংসা করে লিখেছেন, কদল খান গাজী ছিলেন এমন এক বীর সেনাপতি, যার নেতৃত্বে অসংখ্য শত্রু পরাজিত হয়েছিল। চট্টগ্রামে ইসলামের বিজয় সুপ্রতিষ্ঠিত হয়েছিল তার মাধ্যমেই। দীর্ঘ জীবন ইসলামের খেদমত, জিহাদ ও আধ্যাত্মিক সাধনায় অতিবাহিত করার পর হজরত শেহাবুদ্দিন কদল খান ওরফে কাতাল পীর রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। বর্তমান চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় তার মাজার শরীফ অবস্থিত। তারই নামানুসারে আজও এলাকাটি কাতালগঞ্জ নামে পরিচিত। তার মাজার সংলগ্ন এলাকায় একটি বহুতল বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে, যা চট্টগ্রামের সুপরিচিত কয়েকটি মসজিদের অন্যতম। সূত্র: আলা হজরত ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি রচিত তাজকেরাতুল কেরাম, তৃতীয় খণ্ড। প্রচারে হাশেমি অনলাইন মিডিয়া।